আমি যাব নীলা চলে নিজের মনে নীলাচলের কথা অগ্রসর হয়েছে। আর মহাপ্রভু গিয়ে মন্দিরের বাইরে থেকে দূর থেকে অপলক নয়নে জগন্নাথ দর্শন করছে। প্রতিদিন সেই জগন্নাথ মন্দিরে সেই বিগ্রহ জগন্নাথকে দেখবে বলে শত শত ভক্তের ভিড় হয়। আজও কিন্তু তার বিপরীতটা হয়নি না। আজও কিন্তু সেই জগন্নাথ দর্শন করবে বলে শত শত ভক্তের ভিড় হয়েছে। কিন্তু আজকে মন্দিরের জগন্নাথকে কেউ আর দর্শন করলো না। কাকে দর্শন করলো? কলিযুগ পাবন অবতার মহাপ্রভু গৌর হরি সচল জগন্নাথকে দর্শন করল। মহাপ্রভুর এমন রূপ মাধুর্য, বলছে আমরা তো প্রতিদিন সেই বিগ্রহ দর্শন করি, কিন্তু বিগ্রহ দর্শন করে আমাদের মনটা শান্তি হয় না। কিন্তু আজ যখনই আমরা সচল বিগ্রহকে দর্শন করলাম, আমাদের যেন মনে হলো আমাদের স্বাদ পূরণ হয়ে গেছে। সবাই সেই সচল বিগ্রহকে দর্শন করে ঘরে ফিরে গেল। ঠিক তারপরের দিন মহাপ্রভু আবার এসেছে বিগ্রহকে দেখবে বলে, বিগ্রহ জগন্নাথকে দর্শন করবে বলে। প্রতিদিন যেমন শত শত ভক্তের ভিড় হয়, ভালো করে মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এই ধরুন এখানে বিগ্রহ আছে, মহাপ্রভু এতদূর থেকে দাঁড়িয়ে বিগ্রহকে দর্শন করছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, পলক করছে না। এদিকে শত শত ভক্ত আছে, সবার পিছনে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে আর একটা ভক্ত। তার নাম কি? গোবিন্দ ঘোষ। সবার পিছনে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে গোবিন্দ ঘোষ। সবাই যখন মহাপ্রভুকে নিয়ে মাতামাতি করছে, কখন যেন সেই মহাপ্রভুর ভিতর থেকে আরেকটা মহাপ্রভু বার হয়ে গুটি গুটি পায়ে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, ভক্ত, কি নাম তোমার? কোথা থেকে এসেছো? প্রভু, তুমি যে কি বলো না। মনে মনে চিন্তা করছে, দয়াময় বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার যে নাম ধাম ঠিক করে রাখে, সে আবার আমাকে নাম জিজ্ঞাসা করছে। প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। আমি আজও এসেছি সেই অগ্রদ্বীপের মাটি থেকে। বেশ, কি চাও গোবিন্দ? প্রভু,
কিছুই চাই না, যত যা চাওয়া পাওয়া যা ছিল সমস্ত সবকিছু বিসর্জন করে তোমার কাছে চলে এসেছি তোমার চরণ পাবো বলে। গোবিন্দ, তোমার কথা আমি ঠিক মতো বুঝতে পারছি না। প্রভু, চিরতরে আমি তোমার সঙ্গী হতে এসেছি। আমার সঙ্গী? তুমি ভেবে বলছো কথাটা? হ্যাঁ প্রভু, ভাবনা চিন্তা করার কিছু নেই, আমি অনেক ভাবনা চিন্তা করে তবে তোমার চরণে এসেছি। কিন্তু গোবিন্দ, আমি তো সন্ন্যাসী মানুষ, আমার সঙ্গের সাথী হতে গেলে সঙ্গের সাথী হয়ে তুমি যদি চলাফেরা করো, হয়তো আমি তোমাকে একবেলা খাওয়াও দিতে পারবো না, অভুক্ত থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। তখন তুমি কি করবে? বলছে প্রভু, অত শত ভিড়ে তো আমি আসিনি, তুমি যদি একবেলা না খেয়ে থাকতো আমি তোমার সঙ্গে একবেলা না খেয়ে থাকবো। কিন্তু গোবিন্দ, তোমাকে আমার সঙ্গী করে নেব খুব ভালো কথা, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? শাস্ত্রে বলছে গোবিন্দ ঘোষ এসেছে কাঁদিবার লাগে। কেন? রাধারানীর অভিশাপ পেয়ে তোমার এসেছে গোবিন্দ ঘোষ। ভগবানের যত যত লীলা একটার সঙ্গে আর একটা ওতপ্রোতভাবে জড়িত আছে। রাধারানীর সঙ্গে গোবিন্দ যখন একাধারে চলে এলো, রাধারানীর সঙ্গে যখন বসে গোবিন্দ যখন কথা বলছে, রাধারানী মনে মনে চিন্তা করছে এত এত সখী ছিল, সবার মাঝখান থেকে আমাকে নিয়ে এলো কেন? মনে হয় আমি খুব সুন্দর, আমাকে খুব ভালোবেসেছে, সবার থেকে মনে হয় আমি সুন্দর, ওই জন্যই সবাইকে বাদ দিয়ে আমাকে এনেছে। গোবিন্দ বলছে রাধে, শুধু তুমি নয়, তোমার মতো করে যেই আমার ভালোবাসে, তোমার মতো করে যেই দুপুরটা নয়ন বাড়ি পরিশ্রম করে আমাকে চাই, আমি তখন তার হয়ে যাব। গোবিন্দ আমার চলে গেল, আর রাধারানী সে স্থানে বসে বসে ধূলিকণা নিয়ে গায়ে কৃষ্ণ নাম লিখছে। কৃষ্ণ রাধারানী কৃষ্ণ 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 বলতে বলতে উন্মাদিনী পাগলিনী হয়ে গেল। বধূ, তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচি না, আমি পারি না। রাধারানী ঠিক সেই সময় কিছু সখীরা এলো। এক সখী এলো যার নাম রঙ্গদেবী। রঙ্গদেবী এসে দাঁড়িয়ে ঠিক রাধারানীর পাশে দাঁড়িয়েছে। রাধে, এই তোর মনের মানুষ, এমন মানুষের সঙ্গে তুই ভালোবাসা করলি?
এমন মানুষের সঙ্গে তুই পীড়িত করলি? আচ্ছা রাধে, ধর তোর বধূ তোকে ছেড়ে চলে গেল, আর যদি তোর বধূ তোর কাছে কোনোদিনও না আসে, তখন তুই কি করবি? রাধারণীমা কৃষ্ণ নিন্দা, কৃষ্ণ বৈমুখী কোনো কথাবার্তা সইতে পারত না। নয়ন ভরে উচ্ছ্বসিত হচ্ছে, রাধারানী আমার রঙ্গদেবের দিকে ঠিক এইভাবে তাকিয়েছিল। সখী, তুই বুঝতে চাস, তুই অনুভূতি পেতে চাস, আমার গোবিন্দকে আমি কতটা ভালোবাসি, এই অনুভূতি তুই পেতে চাস? বেশ, আমি তোকে অভিশাপ করলাম, এই জন্মে তুই কিছু বুঝতে পারবি না। পরের জন্মে আমি আমার বধূকে সঙ্গে নিয়ে গৌর হরি হয়ে ফিরে আসব, আর তুই গোবিন্দ ঘোষ হয়ে ফিরে আসবি। সেদিন গৌর হারিয়ে, গৌর হারাবার কি জ্বালা, সেই গৌর হারিয়ে তুই বুঝতে পারবি আজ আমি কৃষ্ণ হারিয়ে কতটা সুখে আছি। সেই অভিশাপ মা নিয়ে এসেছে। গোবিন্দ ঘোষ কাঁদবে বলেই তো এসেছে। আজ অদূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, কাঁদছে। প্রভু, চাপ আমার কিচ্ছু নেই, আমি শুধু তোমার সঙ্গী হতে চাই, তোমার সঙ্গ ছাড়া আমাকে করো না। বেশ গোবিন্দ, বলো তো আজকে কি তিথি? কেন প্রভু, আজকে বিজয়া দশমী তিথি। বেশ গোবিন্দ, আজ হতে তুমি আমার সঙ্গী হলে। গোবিন্দ, আজ থেকে আমরা যখন সঙ্গী হয়েছি, তোমার মনে কি কোনো বাসনা আছে? নেই মানে? বাসনা নেই মানে অনেক বাসনা আছে। কি বাসনা? ভক্তের মনে চাপ আর আমাদের চাপ আকাশ পাতাল পার্থক্য। আমরা যখন যা চাই, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দৌলত সমস্ত কিছু দিয়ে আমাদেরকে ভরিয়ে দাও। আর ভক্ত যদি ভগবানের কাছে চায়, তার চা পাওয়াটা কেমন? পৃথিবীর বুকে যত আছে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সবটুকু তুমি আমার আঁচলে ভরিয়ে দাও। এতটুকু সুখ দিও না কেন? সুখ পেলে মানুষ গোবিন্দ চরণ, ভগবানের চরণ ভুলে যায়। বেশ, তোমার মনে চা পা কি? প্রভু, মনের একটাই চা পা, তোমার সঙ্গে যাবো বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে মিলব সেই যুগল দর্শন। বেশ গোবিন্দ, তোমার মনে যা চাওয়া পাওয়া, আমার মনের ওই একই চাওয়া পাওয়া। তাহলে একই যখন সমস্ত সবকিছু, তাহলে আমরা একই পথে চলব। মনের আনন্দে ভক্তদেরকে সঙ্গে নিয়ে আছে রায় রামানন্দ, জগদানন্দ, চন্দ্রশেখর আচার্য, সবাইকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম করতে করতে চলে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে তুমি যে
মহাপ্রভু আমরা আনুষঙ্গিকগণকে সঙ্গে নিয়ে নাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে পথে চলেছে। ঘুরতে 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 এসে দাঁড়িয়েছে কোথায়? কোথায় দাঁড়িয়েছে? এই কোথায় দাঁড়িয়েছে? কি বলো দেখি? বীরভূমের কোথায়? তুমি বলো দেখি। অগ্রদ্বীপের আগে কোথায়? বেশ মহাপ্রভু আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করতে 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 পূর্বস্থলিতে এসে দাঁড়িয়েছে। এসে একটু ছলনা করে গোবিন্দকে বলছে, গোবিন্দ বলো তো কোথায় এলাম? বলছে, প্রভু তুমি কি কিছুই জানো না? হ্যাঁ, সব আমাকে জিজ্ঞাসা করছো। সত্যি বলছি গোবিন্দ, আমি জানি না। কোথায় এলাম বলো তো? কেন প্রভু, এটা তো পূর্বস্থলী। বেশ, তাহলে পূর্বস্থলীতে যখন এসে পড়েছি, এক কাজ করো, এই পূর্বস্থলীতে সমস্ত ভক্তের জন্য তুমি সেবার আয়োজন করো। বলছে, প্রভু তুমি তো বলেই খালাস। হ্যাঁ, এত ভক্তের সেবার আয়োজন আমি একা করবো কি করে? তুমি তো সাজে মাছে কিছুতে থাকবে না, আমি একা হাতে পারবো কেমন করে? বলছে, গোবিন্দ তোমার আমার চিন্তা কিসে? যার সেবার ব্যবস্থা সে নিজেই করে দেবে। কেমন? মহাপ্রভু পূর্বস্থলীতে আগমন জেনে শত শত ভক্ত গৌরহরিকে দেখবার জন্য চলেছে, মনের আনন্দে চলেছে। মা যে যেমন ভাবে পারছে দ্রব্য নিয়ে চলেছে। ধনী ভক্তরা কি করেছে? নানান রকম দ্রব্যাদি মাথায় করে নিয়ে চলেছে। কিন্তু যারা গরিব কাঙাল তাদেরও তো ইচ্ছা হয় মহাপ্রভুকে সেবা দেবে, তাই না মা? সবার ঘরে প্রতিদিন তো আমরা রাজভোগ দিয়ে ভগবানকে সেবা দিতে পারি না। কেউ নকুল দানা দেয়, বাতাসা দেয়, সেটা নিয়ে আবার অনেকে ব্যঙ্গ করে যে নকুল দানা দিয়ে দিচ্ছে। যারা রাজভোগ দিয়ে দেয় তারা কি দেখেছে ভগবান এসে সেবা করছে? করছে না। ততটা স্বীকৃতি আমাদের আছে যে রাজভোগ এসে সেবা নেবে? ভগবান কি বলেছে? যে আমাকে ভালোবেসে কেউ যদি একটা গাছের পাতা যদি আমাকে সেবা দেয়, তার যদি ভক্তি থাকে, আমি বাধ্য হয়ে সেই পাতা সেবা করব। কেউ যদি একটা ফুল দিয়ে আমাকে সেবা দেয়, সেই ফুলটা আমি সেবা নিতে বাধ্য হব। বিদুরের স্ত্রী পরাশরী যেদিন ভগবান কৃষ্ণচন্দ্রকে একটা পাকা ফল কলা সেবা দিয়েছিল, কলার শ্বাসটা ফেলে দিয়ে আর খোসাটা নিয়ে গোবিন্দের সম্মুখে ধরেছিল প্রভু সেবা করে। সেদিন কিন্তু মা ভগবান কৃষ্ণচন্দ্র ওই ভক্তের ভক্তি করে বাধা পড়ে কলার খোসাটা কিন্তু সেবা করেছিল। হাতের কাছে যা থাকবে ভগবানকে দিতে দ্বিধাবোধ করবেন না। ফল পাতা ফুল যা থাকবে, শুধু একটু ভক্তি প্রয়োজন, আর দুটোটার নয়ন বাড়ি। নারদমণি একদিন প্রশ্ন করেছিল, দয়াময় সব ভক্তের কাছে তো সব তো থাকে না, তোমায় দেবে কি? বলছে, নারদ প্রতিটা ভক্তের একটা নয়নে গঙ্গা, একটা নয়নে যমুনা পাঠিয়ে দিয়েছি। ভক্তরা আমায় যদি ভালোবেসে গঙ্গা যমুনা থেকে দুফোঁটা নয়ন বাজি দেয়, আমার ভুবনের মধ্যে রাজ ঐশ্বর্য রাজ ভোগার কিচ্ছু লাগে না। তাই দিতে হবে আমাকে ভক্তি আর নয়নের বাড়ি। বেশ, তাহলে মহাপ্রভু পূর্বস্থলীতে আগমন জেনে ধনী ভক্তরা অনেক দ্রব্যাদি নিয়ে চলেছে, আর যারা গরিব কাঙাল তারাও চলেছে। এই শত শত ভক্তের মাঝে এক ভক্ত আছে, তার নাম শ্রীধর। সেই শ্রীধর মহাপ্রভু যখন নদিয়াতে থাকতো, নদিয়াতে যখন ছিল নবদ্বীপে, শ্রীধর বিনা পয়সাতে বিনা করিতে প্রতিদিন মহাপ্রভুকে সেবা দিত। ভোর কলা মোচা, তাহলে বুঝতে পারছেন কত বড় লোক ভক্ত। হ্যাঁ, দিন আনে দিন খাওয়া, তাই না? বেশি বড় লোক হতে গেলে অসুবিধা আছে। দেখবেন দিন আনা দিন খাওয়া কোনো চিন্তা ভাবনা থাকবে না, মাথায় কোনো চিন্তা ভাবনা থাকবে না যে আমার প্রতিদিন খেতে খেতে হবে, প্রতিদিন কাজকর্ম করতে হবে, প্রতিদিন আমাকে
এইভাবে দিন কাটাতে হবে। কিন্তু অনেক যখন সম্পত্তি হয়ে যায় তখন আমরা কোন কাজে লাগাবো ভেবে পাই না, তাই একটু গরিব লোক থাকা ভালো। তা সেই শ্রীধর মনে মনে চিন্তা করছে, সবাই তো গৌরহরিকে দেখতে যাচ্ছে, কিছু না কিছু নিয়ে যাচ্ছে, আমি আর খালি হাতে যাব কেমন করে? আজ নয়ন জলে শ্রীধর কেঁদে কেঁদে বলেছে, আজ তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আমি কি নিয়ে তোমার চরণে যাব, খালি হাতে কেমন করে তোমার চরণে আমি যাব বলে না, বলে চোখের জল ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে শ্রীধর ছুটে চলেছে। গিয়ে শ্রীধরের বাগানে গিয়ে দেখছে কলা গাছে একটা মোচা ধরে আছে, ছুটে গিয়ে মোচাটাকে জড়িয়ে ধরেছে। ওরে মোচা, প্রভুর এত কৃপা, শোন মোচা, আমি তোকে মাথায় করে নিয়ে সে প্রভুর কাছে যাব। সঙ্গে সঙ্গে সেই মোচাটাকে কেটে নিয়ে মনের আনন্দে শ্রীধর আমার মাথায় করে সেই মোচাটাকে নিয়ে গৌরহরির কাছে চলেছে। আজ সবাই গৌর দর্শনে চলেছে। কেমন ভাবে মা? তোরা দেখবি যদি সোনার নদিয়া আমাদের সচি মাতার দুলাইয়া, জোর করে একটু উলুধ্বনি হবে সবাই মিলে। উলুধ্বনি দিতে ভুলে গেলে নাকি? এখান থেকে একটু জোরে আসছে, এখান থেকে আওয়াজ কমে যাচ্ছে কেন? জোর করে হাত উঁচু করে সবাই। সোনার নদিয়া সচি মাতার দুলাইয়া
আজ মনের আনন্দে গৌরহরিকে দেখবার জন্য সমস্ত সবাই একত্রে আজ গৌর দর্শন করতে চলেছে। আর ওই শ্রীধর কি করেছে, মৌচাটাকে নিয়ে ভালো করে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে, মাথাতে নিয়েছে, কখনো মাথা থেকে বুকে জড়িয়ে নিচ্ছে, আবার ভালো করে মাথায় ধরে রাখছে। মানে কোথায় যে মোচাটাকে নেবে ভেবে চিনতে পারছে না। মোচাটাকে নিয়ে ছুটতে 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 গৌরহরির কাছে গিয়ে দাঁড়িয়েছে। মোচাটাকে গৌরহরির চরণে রেখেছে আর ছুটে গিয়ে গৌরহরির চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে দিয়েছে। গৌরহরি, গৌরহরি, তোমাকে দেব তেমন কিছু আমার কাছে ছিল না। সারা বাগান ঘুরে ঘুরে তোমার জন্য একটা মোচা এনেছি। তুমি নিজ গুণে সেবা করো প্রভু, এর থেকে দামি উপহার আর কিচ্ছু নেই। মহাপ্রভু বলছে, শ্রীধর, তুমি আমার চরণে কেন, আমার পায়ে কেন, তুমি আমার বুকে এসো, আমার বক্ষ মাঝে এসো। শ্রীধর, তোমার স্থান আমার বক্ষ মাঝে, চরণে নয়। শ্রীধরকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে প্রভু। শোনো শ্রীধর, আগে রসাই ঘরে তোমার এই মোচাটা যাবে, মোচাটা রন্ধন হবে, তারপরে সমস্ত অন্য কিছু। বেশ শ্রীধর, তুমি কোনো চিন্তা করো না, তোমার মোচা আমি আগে সেবা নেব, তুমি নিশ্চিন্তে তোমার ঘরে চলে যেতে পারো। বেশ, শ্রীধর মনের আনন্দে ঘরে চলে গেল। আর গোবিন্দ ঘোষ চিন্তায় ছিল মহাপ্রভুর জন্য কি সেবার ব্যবস্থা করবে। গোবিন্দ ঘোষকে গৌরহরি বলছে, দেখেছে গোবিন্দ, বলেছিলাম না তোমার আমার কোনো চিন্তা নেই, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। তাহলে এত কিছু দ্রব্য যা কিছু আছে সবার আগে তুমি মোচাটাকে রন্ধন করবে। মহাপ্রভুর সেবার আয়োজন করবে, মহাপ্রভুকে সেবা দিবে। সেবা দেওয়ার পর, সেবা নেওয়ার পর আর যত সমস্ত ভক্ত ছিল সবাই সেবা নিল। সেবার পর মহাপ্রভু আমার কর পাতলেন, গোবিন্দ দাও গোবিন্দ। প্রভু কি দিব? কেন গোবিন্দ, সেবা অন্তে আমার যে মুখশুদ্ধির প্রয়োজন সেটা কি তুমি জানো না? ও তাই নাকি? আচ্ছা প্রভু, তুমি যদি সন্ন্যাসী হবে, তোমার ভক্ত যারা আছে তারাও তো সবাই সন্ন্যাসী, তাই না? তোমার কাছে যদি কিছু না থাকে, আমরা কি সঙ্গে করে কিছু নিয়ে এসেছি? তুমি একটু অপেক্ষা করো, আমি চারিদিকটা একটু ভিক্ষা করে আনি, সবার মুখশুদ্ধির ব্যবস্থা করে আনি। ছুটতে 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 গোবিন্দ ঘোষ আমার সমস্ত নগরবাসী মায়েদের কাছে একটা মুখশুদ্ধির জন্য এদারে ওদারে ওদারে করে চলেছে। এক ভক্তিমতী মা একটা মুখশুদ্ধি নিয়ে গোবিন্দের করে দিল। গোবিন্দ ঘোষ এই মুখশুদ্ধি নিয়ে ছুটতে 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 মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে। মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে, প্রভু এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। কিন্তু মহাপ্রভুর কাছে যাওয়ার আগে, ঠিক একটু আগে, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, আজ যখন মুখশুদ্ধি চাইলো, কাল যদি মুখশুদ্ধি আবারও চায়, আমি পাবো কোথায়? একটা হরিপতি দুভাগ করেছে, করে অর্ধংশটা নিজের অভিলাষে বেঁধে রেখেছে, আর অর্ধংশ নিয়ে মহাপ্রভু এই যা পেয়েছি তাই এনেছি। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, গোবিন্দ আজ আমি তোমাকে ধরা দেব না, অর্ধংশ নিজের কাছে রেখে আবার তুমি বোকা সাজছ, এর ফল আমি তোমাকে কাল দেখো, আজ আর কিচ্ছু বলবো না। তারপরের দিন মা আবারও সেই ঘুরতে 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 অগ্রদ্বীপে এসে দাঁড়িয়েছে। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ বলছে, গোবিন্দ তুমি আজ আমার জন্য সেবার ব্যবস্থা করবে। বেশ তাই হবে। আজও মহাপ্রভুর জন্য সেবার ব্যবস্থা করলো। সেবান্তে মহাপ্রভু 15 দিনে কর পেতেছে। গোবিন্দ দাঁড়াও, প্রভু দাঁড়াও দাঁড়াও, এই না দাঁড়াও গোবিন্দ, কোথায় পেলেন? এত খুশি কেন? প্রভু জানো প্রভু, ভক্তের সাদা মনে কোনো কাদা নেই। হ্যাঁ ও প্রভু, বলছিলাম যে গতদিন আমি একটা বই কিনেছিলাম,
ভাবলাম তোমার আবার কোথায় দরকার লাগবে, ওই জন্য ওর ধ্বংস নিজের কাছে রেখে দিয়েছি। বাবা বাবা, বেশ ভালো করেছো তো, ওই জন্য আজ একটু তাড়াতাড়ি দিয়েছো। হ্যাঁ প্রভু, এই নাও। দাঁড়াও গোবিন্দ, তুমি না সন্ন্যাসী, সন্ন্যাসীর ধর্ম মনে সঞ্চয় বাসনা, তুমি আমার সঙ্গে হয়ে সঞ্চয় করেছো। আজ হতে আমি এই অগ্রদ্বীপে তোমার সঙ্গ পরিত্যাগ করে দিলাম। প্রভু, গোবিন্দ ঘোষের যেন মাথায় যেন বাজ পড়ার মতো হলো মা। প্রভু, তোমার চরণে কি আমি কোনো অপরাধ করেছি? তোমার চরণে কি আমি কোনো অপরাধ করেছি? না গোবিন্দ, অপরাধ তুমি করবে কেন? অপরাধ করেছি আমি কেন জানো? তোমাকে আমার সঙ্গী করে নিই। কি বলো প্রভু? গোবিন্দ, গোবিন্দ, তুমি আর আমার সঙ্গী হতে পারবে না। আমি চলে গেলাম আমার নিজের জায়গায়। এক পা দুপা করে মহাপ্রভু পাটা সরিয়ে নিচ্ছে। গৌরহরি ছুটে গিয়ে, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরির চরণটা ধরেছে। গৌরহরি, না যেও না, আমার গোরা না যেও না, আমার গোরা গৌরহরি চলে যাওয়া, এই যন্ত্রণা গোবিন্দ ঘোষ আর সইতে পারল না। উন্মাদের মতো, পাগলের মতো ছটফট করছে। মন্দিরে যদি মা ভগবান না থাকে, সেই মন্দিরের কোনো কি মান মর্যাদা থাকে? জয় রাধে। এখানে মা যত ভক্ত এসেছে, এখানকার দাদা ভাইরা, বাবারা সমস্ত ভক্তের জন্য সেবার আয়োজন করেছে। তাই সবাই সেবা নিয়ে তারপরে ঘরে যাবে। আজ মা গৌরহরি এক পা দুপা করে যখন অনেকটা দূরে চলে গেল, গোবিন্দ ঘোষ দেখছে মহাপ্রভুকে আর আটকে রাখা যাবে না।
মনের দুঃখে গৌরহরিকে বলছে, গৌরহরি, আমার সামান্য ছোট্ট একটা ভুলের জন্য আজ তুমি আমার সঙ্গ ছাড়া হয়ে গেলে। শোনো প্রভু, তুমি কি ভগবান বলে সব অধিকার তোমার আছে? আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি তোমার ভালোবেসে থাকি, আমি তোমায় বলে রাখলাম আজ থেকে এক পক্ষকাল পরে আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। চলে যাও, আমার সামনে আমি তোমাকে দেখতে চাই না, চলে যাও প্রভু। মহাপ্রভু গৌরহরি গোবিন্দকে ছেড়ে যখন চলে গেল, গৌরহরির এই বিবাহ গোবিন্দ বসু সইতে পারল না। সদা সর্বদা সেই অগ্রগীতে ধুলায় ধূসারিত হয়ে নয়ন জলে বক্ষটা ভাসিয়ে কাঁদে গৌরহরি। প্রভু দেখুন তো মা, একটা হরিতকি সেটা শুধু নিজের জন্য তাও নয় মা, ভগবানের জন্য সঞ্চয় করেছিল বলে আজকে ভগবান ছেড়ে চলে গেল। আর আমরা সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের জন্য কত কি সঞ্চয় করে চলেছি, তাই না? এবছর যদি মন্দিরে পূজা হয়, 1 কেজি যদি মধুর কৌটো আনি, কতটা কি আর লাগে? অর্ধেকটা যদি লাগে, অর্ধেকটা ভালো করে যত্ন করে রেখে দিই, পরের বছর গোবিন্দ সেবায় লাগাবো। তাহলে একটা ছোট্ট ভুলের জন্য ভগবান ছেড়ে চলে গিয়েছে। আজ মা আজ গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে চোখের জলে মুখ ভাসাতে ভাসাতে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদতে কাঁদতে এইভাবে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন করে চলে গেল। এইভাবে যেতে যেতে 13তম দিন যখন গেল, কথা কেটে গেল না, ঠিক ছিল, কিন্তু বিলম্বটা একদম পুরো। 13তম দিন গোবিন্দ ঘোষ দেখছে গৌরহরি তো এলো না, আর গৌর যদি না আসে আমার জীবন রেখে লাভ কি? এক কাজ করি, ওই সুরধুনি গঙ্গার জলে আমি নিজেকে বিসর্জন দিয়ে দেব, গঙ্গার জলে আমি ডুবে মরব। গোবিন্দ ঘোষ কি করেছে? 13তম দিনের দিন 1 পা 2 পা করে সুরধুনি গঙ্গার ঘাটে গিয়ে, সুরধুনি গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। গৌর গৌর করে কেঁদে কেঁদে যাচ্ছে, গৌর 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 বলে। গঙ্গাতে নামিল
গৌর বলে গঙ্গাতে নামিল আজ প্রভুর কৃপায় কষ্টি পাথে রাত্র পাশ হইল প্রভুর কৃপায় রাত্র পাথে আজ প্রভুর কৃপায় কষ্টি পাথরে রাত্র পরশ গঙ্গার জলে ডুবে মরবে বলে গিয়েছিল মা, কিন্তু যতবার জলের মধ্যে ডুবতে যাচ্ছে আজ গৌরী 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 আজ প্রভুর কৃপায় কষ্টি পাথে রাত্র পাশ হইল যতবার গঙ্গার জলে ডুবতে যাচ্ছে আবার ডুবতে যাচ্ছে, আবার সেই কষ্টি পাথরে সে গায়ে লাগছে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, সুরধুনী গঙ্গার পাড়ে ঘাটের পাশে যে শ্মশান আছে, ওই মরা পড়াবার চাষ করে সে হয়তো আমার গায়ে লাগছে। হ্যাঁ, রাগ আরো মাথার উপরে উঠে গেছে, যতবার ডুবতে যাচ্ছে কষ্টি পাথরে সে গায়ে লাগছে। ওদিকে মহাপ্রভু আমার যখন রামকে লিখেছিল, তখন একটা পাথরের গায়ে হরে কৃষ্ণ নাম লিখে জলে ভাসিয়ে দিয়েছিল। পাথর আবার জলে ভাসে নাকি? কিন্তু প্রভুর কৃপা পেলে পাথর কেন, সমস্ত সবটাই জলে ভাসবে। তা জগদানন্দ পাশ থেকে মহাপ্রভুকে বলেছিল, প্রভু তুমি কি ছেলে মানুষই করো বলো তো, পাথরে হরে কৃষ্ণ নাম লিখে জলে ভাসাচ্ছ কেন? প্রভুর নাম যখন হলো তো প্রভুর একটা গান হোক, প্রভু রামচন্দ্রের। রাধে রাধে। যখন মহাপ্রভু রামচন্দ্রের কথা উঠলো, তখন মহাপ্রভু রামচন্দ্রের জন্য একটা ছোট করে গান। জয় রাম
রামকে লিখেছিল একটা পাথরের উপরে রাম নাম লিখে, হরে কৃষ্ণ নাম লিখে জলে ভাসিয়ে দিয়েছিল। তো সেদিন মহাপ্রভু বলেছিল এটাও আমার ভক্তের লাগেই করা। সেই পাথরটাই ভাসতে 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 গায়ে এসে লেগেছিল। আর গোবিন্দ ঘোষ যখন রাগে ফসফসে উঠেছিল, সেই পাথরটা নিয়ে জোর করে হাতে করে নিয়ে গঙ্গার ঘাটের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর যখনই গঙ্গার ঘাটে ছুঁড়েছে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, শোনো গোবিন্দ, তাকে তুমি পুরাকাষ্ঠ ভাবলে? ও যে পুরাকাষ্ঠ নয়, ও যে কুষ্টি পাথর। আর তুমি গঙ্গার জলে ডুবে মরতে এলে? আত্মহত্যা মহাপাপ, মহাপাপ, তুমি ফিরে যাও। কথা শেষ হওয়া মাত্র গোবিন্দ চারিদিকে ঘুরছে, কি আমাকে কে নিষেধ করলো? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? গঙ্গার জলে ডুবে মরা হলো না, গঙ্গার জল থেকে উঠে ঘরে চলে গেল। 13 দিন চলে গেল, 14তম দিন। আজও মনে মনে চিন্তা করছে গৌর হরি আসবে। 14 দিন পার হয়ে গেল, 15তম দিনের দিন। 15 দিন এক পক্ষ তো, তাই তো? এক পক্ষ কত দিনে? 15 দিনে তো বেশ। কৃষ্ণপক্ষ আর শুক্লাপক্ষ। তা 15 দিন যখন হয়ে গেল, 15 দিনের দিন সকালবেলা গোবিন্দ ঘোষ ঘরে মন খারাপ করে বসে আছে। আর দূর থেকে দেখছে, দূর থেকে খোল করতালের ধ্বনি ফুটে আসছে। দূর থেকে যখন খোল করতালের আওয়াজটা যখন ভেসে আসছে, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, মনে হয় মহাপ্রভু আসছে, মনে হয় আমার ভগবান আসছে, আর মনে হয় আমার ভগবান আসতে বিলম্ব নেই। ধীরে 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 সেই খোল করতালের আওয়াজটা জোরে দ্বিগুণ হয়ে উঠেছে। প্রভাত কালে হরিনাম কৃষ্ণ নাম নিয়ে খোল করতালের ধ্বনি গোবিন্দ ঘোষের ঘরের দিকে আসে। এক পা দুপা করে সময় যেতে যেতে দেখছে মহাপ্রভু তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছে। প্রভু, তুমি এসেছো প্রভু? হ্যাঁ গোবিন্দ, না এসে কি আমি থাকতে পারি? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। রিমি মণ্ডল ভগবানের চরণে 100টি টাকা দান করেছেন। সবাই মিলে উলুধ্বনি দিয়ে তাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আর লহ গৌরাঙ্গের নাম রে, তাই তো? এই ভজন সবার তো জানা। তাহলে সবাই আপনারা গাইতে পারবেন? সবাই মিলে খোল করতাল সব বন্ধ থাকবে, সবাই মিলে হাতে করে করে তালি দিয়ে সবাই গান। হাত উঁচু করুন দেখি, একটা তালে সবাই মিলে গাইবেন, ঠিক আছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় বাবা বারে কি করে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাবা সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলছি শোনো গোবিন্দ, আমি যে আসবো এই আগমন বার্তা তো অনেক আগে তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তুমি কি মরতে গেছিলে আর তোমার গায়ে কিছু একটা এসে লেগেছিল? বলছে হ্যাঁ প্রভু। তুমি কি করে জানো? বলছে আমি তো সব করেছি। তো তুমি যেটা মরা পড়াবার কাষ্ট হয়েছে ওটা মরা পড়াবার কাষ্ট নয়, ওটা হচ্ছে কোষ্ঠীপাত। এক কাজ করো, তুমি চলে যাও সুরধুনী গঙ্গার ঘাটে, যেখানে ফেলেছো সেখান থেকে ভালো করে খুঁজে আনো। ওই কোষ্ঠী পাথরে যে বিগ্রহ তৈরি হবে তা আজ আমি তোমার ঘরে নিজের হাতে প্রতিষ্ঠা করব। বেশ, কিন্তু পাবো কোথায়? পাবে কোথায় মানে যেখানে ফেলেছো সেখানেই পাবে। ভগবানের উপরে বিশ্বাস রাখো, ভগবানের নাম গান গাইতে গাইতে চলে যাও। হরে কৃষ্ণ নাম গাইতে 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 গোবিন্দ ঘোষ আমার সেই সুরধুনী গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার মাঝে ভালো করে খুঁজছে। ভালো করে খুঁজতে খুঁজতে আবর্জনার মধ্যে কোষ্ঠী পাথর টেনে তুলেছে। এই তো আমি কোষ্ঠী পাথর পেয়েছি। বেশ বেশ বেশ, এই কোষ্ঠী পাথর নিয়ে আমি প্রভুর কাছে যাব। আর প্রভু বলেছে এই কোষ্ঠী পাথরের বিগ্রহ তৈরি করবে, সেই বিগ্রহ আমার ঘরে প্রতিষ্ঠা করবে। এখন কি করেছে? সেই কোষ্ঠী পাথর নিয়ে ছুটতে ছুটতে মনের আনন্দে মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। প্রভু আমি পেয়েছি, দাও দেখি, দাও, আর দেরি করো না। সেই কোষ্ঠী পাথরে কি করেছে মা? নিজের হাতে একটা বিগ্রহ তৈরি করেছে, যার নাম রেখেছে গোপীনাথ। আজ এর নাম হলো অক্রদ্বীপের গোপীনাথ। এক কাজ করো, আজ থেকেই গোপীনাথের তুমি সেবা পূজা করো, আর আমাকে তুমি ভুলে যাও। প্রভু, পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে না, তোমাকে আমি ভুলতে পারবো না। তোমাকে ভুলে যেতে বলছি, ততটা সাহস আমার এখনো হয়নি। প্রভু, এসেই যখন পড়েছো, এক কাজ করি, ঘরের মধ্যে মহাপ্রভুকে নিয়ে গিয়ে সেই বিগ্রহের পাশে দরজা বন্ধ করে রেখেছি। এসে বাইরে এসে দাঁড়িয়ে আছি। আর বাইরে এসে কি হলো মা? গোবিন্দ ঘোষ আমার চমকে উঠেছে। কি, যাকে আমি ঘরে দরজা বন্ধ করে রেখে এলাম, সে বাইরে। দেখে ঘরে গোরা, বাইরে গোরা, ঘরে গোরা, বাইরে গোরা। দেখে ঘরে গোরা, বাইরে গোরা। দেখো ঘরে গোরা, বাইরে গোরা।
দেখিলাম কি দেখিলাম, মহাপ্রভু হয়েছে গোবিন্দ, আমাকে আর গোপীনাথের ভিন্ন না জানো, আজ হতে শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করি। কাল এখানে কোনো অনুষ্ঠান আছে? কি অনুষ্ঠান আছে? কি পুজো? কালী পুজো। লোকজন হয় অনেকটা তো, কিন্তু কীর্তনের দিন এত কম হয় কেন? আমার বিয়ের আগে তো আমি গান করতে এসেছিলাম, কীর্তনের দিন দেখি লোক হয় না। ফোনে যখন লাইভ দেখি ফাংশন হচ্ছে, একদম সব ডিজে বাজে আবার হবে করছে। হরিনাম কৃষ্ণনাম শুনতে সবাই মা আসে না, তাই না? রাত জাগলে মুখে গ্লামার নষ্ট হয়ে যাবে, আর এখানে তো ফ্যাশন মেরে আসা যাবে না। ফাংশন হলে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছে, কালকে জামাই ষষ্ঠী, রাত জাগলেও তো হবে না, শ্বশুর বাড়িও তো যেতে হবে। তাই গৌর হরি বল। এখন কি হয়েছে বলছে, শোনো, আজ থেকে এই বিগ্রহটাকে তুমি মনের যতটা তোমার ভক্তি আছে, ভক্তি দিয়ে তুমি সেবা পূজা করো, আমি চলে যাব। গৌর হরি আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নিজের স্থানে চলে গেলেন। আর শোনো, যার আগে বলে গেলেন তুমি একটা সংসার পাতবে, একটা বিবাহ করবে। রাধারানীর যদি কৃপা হয় তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না, রাধা কৃষ্ণ যুগল এসে তোমার সম্মুখে দেখা দেবে। কালকে আমার সাথে যদি যেতে চাও সকাল সকাল ঘুমিয়ে নাও। আমি তো বাপের বাড়ির পাশ থেকে ঘুরে যাচ্ছি, আবার আসবো না কালকে, যা হবে আবার সামনে বছর দেখা যাবে। এখন মা এইভাবে কিছুদিন যেতে যেতে গোবিন্দ ঘোষ একটা বিবাহ করেছে, দুই স্বামী স্ত্রী আছে। গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম কি কেন জানো না? তুমি আমার দলে খোল বাজাও, সব আসরে আসরে গান করে বেড়া, গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম দেখো নি? নামও শোনোনি? তোমার বউয়ের নাম কি? তোমার বউয়ের নাম অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা, যার ঘরে অন্নের অভাব তার ঘরে কি আছে? গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম হচ্ছে মাধবী। তা মাধবীকে বিবাহ করবার পর ঘরে এসেছে, ভিক্ষা করে প্রতিদিন সেই বিগ্রহকে সেবা দেয়। আজও ভিক্ষা করে এনেছে, দুই স্বামী স্ত্রী ভালো করে রন্ধন করেছে। বলছে, স্বামী সেবা দেব কিসে? গোবিন্দ বলছে, শোনো মাধবী, ভগবান আমাদেরকে মাটিতে খেতে দেয়, আমরা কি তার জন্য সোনার থালা পাবো নাকি? সে যদি আমাদেরকে মাটিতে খেতে দিতে পারে, আমরাও মাটিতে খেতে দেব। কি করেছে? ওই বিগ্রহের সম্মুখে একটা গর্ত খুঁড়েছে। যারা অগ্রদ্বীপে গেছেন বা যাবেন দেখবেন ওই বিগ্রহের সম্মুখে একটা বড় একটা গর্ত খোঁড়া আছে। এখন সেটা সরকার থেকে চৌবাচ্চার আকারে বড় করে বাঁধিয়েছে, যেটাতে 1 লক্ষ লোকের রান্না একসঙ্গে হবে। যে গর্তটা খুঁড়েছিল বলছে, শোনো এক কাজ করো মাধবী, যা কিছু রান্না করেছো ওই গর্ততে সব ঢেলে দাও। এখন সে মাটি, জল, মাটি, কাদা মিশে আছে, তার মধ্যেই যা কিছু রান্না করেছিল সব ঢেলে দিয়েছে। নাও প্রভু, তুমি সেবা নাও। সেবা দিয়ে চলে গেল। সেবা নিতে বাধ্য হয়েছিল কেন? ভক্তি প্রেম মিশ্রিত তো দ্রব্য ছিল, তাই না? অন্য কিছু তো নয়। তাহলে কতটা ভক্তি, কতটা সাহস ছিল মনে, যে আমরা যদি মাটির উপরে সেবা পাই তার জন্য কি সোনার থালা জোগাড় করবো? সেও মাটিতে সেবা নেই, এই একটা মনের ভাব। এই করে কিছুদিন যাওয়ার পরে তাদের ঘর আলো করে এলো একটা পুত্র সন্তান। বলছে, স্বামী, গোপীনাথের সেবা পূজা করে একটা সন্তান লাভ করেছি, এর নাম রাখা যায় কি বলো তো? বলছে, সোনা মাধবী, আজ হতে এর নাম রইল গোপীনাথ। আজ হতে জানবে আমাদের দুটো সন্তান, একটা বিগ্রহ গোপীনাথ, একটা পুত্র গোপীনাথ। দিন যেতে 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 দুই স্বামী স্ত্রী মিলে ভিক্ষা করে এনে সেবা দেয়, যা কিছু রন্ধন করে দুজনকে সেবা দেয়। মন্দিরের গোপীনাথকে 3 বার 4 বার করে সেবা দেয়। বিবাহের আগে সেবা দিত 4 বার, বিবাহের পর সেবা দিচ্ছে 3 বার, আর সন্তান হওয়ার পর সেবা দিচ্ছে 2 বার। তাহলে দেখেছেন কেমন হয় পাল্টে পাল্টে গেল। আমাদের জীবনেও যখন না আমরা একা থাকি অনেক ভালো থাকি, তারপরে সংসার আসে, স্বামী আসে, তার জন্য একটা চিন্তা, তারপরে যখন পুত্র সন্তান
তার জন্য আর এক চিন্তা, তারপর দাদু ঠাম্মা হয়ে গেলে আরো চিন্তা। হ্যাঁ, তো যত আমাদের যা কিছু সবার সঙ্গে পরিচয় হবে, চিন্তা আরো বাড়বে। গোবিন্দ বসু ঠিক তাই, যখন একা ছিল ভগবানকে 4 বার করে সেবা দিত। সেইভাবে যেতে যেতে মন্দিরের বিগ্রহ গোপীনাথ মনে মনে চিন্তা করছে যে আমার ভক্ত তো সেবা অপরাধীর ভাগী হয়ে যাচ্ছে, এই আমি হতে দিতে পারবো না। এক কাজ করি, ওই মাধবী আর মাধবীর সন্তান আছে গোপীনাথ, দুজনার মধ্যে এক এক করে আমি নিয়ে নেব আমার কাছে। আজ ভিক্ষা করতে গেল কে? গোবিন্দ ঘোষ। আর ঘরের মধ্যে যা কিছু ছিল মাধবী আবার রন্ধন করে গোবিন্দ ঘোষের সম্মুখে নিয়ে চলেছে, একটা পাত্রতে করে নিয়ে যাচ্ছে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, 2-5 বাড়ি যা হয়েছে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যায়, আমার স্ত্রী 3 দিন ধরে জ্বরে পড়ে আছে, হয়তো পারবে না রন্ধন করতে, আমাকে হয়তো করতে হবে। ভিক্ষা করে এনে ডাকছে, মাধবী, ও মাধবী, দেখো না মাধবী, আমি কত কি এনেছি, তুমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলো তো, আমি একটু গঙ্গা স্নান করে আসি, দুজনে মিলে সেবা দেব। কাছাকাছি গিয়েছে ও মাধবী, আর মাধবী আমার সেবা দিয়ে যখনই মাথাটা নিচু করে প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে বিগ্রহ গোপীনাথ আমার প্রাণ পাখিটাকে কেড়ে নিল। অসার দেহটা এইভাবে পড়ে আছে, বারে বারে ডাকছে, মাধবী, ও মাধবী, বেলা যে গড়িয়ে গেল, কখন প্রভু সেবা দেবে, দেখো না আমি কত কি এনেছি, ও মাধবী। মাধবী, মাধবী গায়ে হাত দিয়ে যখন এইভাবে ডেকেছে মাধবী বলে, সঙ্গে সঙ্গে সেই অসার দেহটা ধুলায় প্রসারিত হয়েছে। মাধবী, মাধবী, গোপীনাথ, ও গোপীনাথ, বলো না গোপীনাথ, তোমার চরণে আমি কি অপরাধ করেছি গোপীনাথ, বলতে পারো গোপীনাথ? যত যা সাজা শাস্তি, আমার পাপের শাস্তি তুমি আমাকে দাও, আমার স্ত্রীকে তুমি কেন কেড়ে নিলে, বলতে পারো গোপীনাথ? ছোট্ট সন্তানকে নিয়ে কিভাবে আমি বড় করে তুলবো, কিভাবে আমি লালন পালন করবো, বলো না গোপীনাথ। নিজের স্ত্রীর সেই দেহটাকে বুকের মধ্যে করে নিয়েছি, 1 পা 2 পা করে সুরভিনী গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছে, নিজের হাতে চিতা সাজিয়েছে, চিতার উপরে স্ত্রীকে রেখেছে, অগ্নি প্রজ্বলিত করে দিল, চোখের সামনে দাও দাও করে স্ত্রী চিতার উপরে জ্বলে গেল, পুড়ে ছাই হয়ে গেল। গঙ্গা স্নান করে এসেছে ঘরে, একটা শুদ্ধ বসন পরিধান করেছে, মরা পুড়িয়ে এসেছে না মা। মানুষ যখন মারা যায়, আমি যদি খুলে মারা যাই, আমার কি 2-3 দিন ধরে ঘরে রেখে দেবে? রাখবে না। রাতটা যদি পার হয়ে যায় বলবে কি বাসি মরা, হ্যাঁ, রেখে দিলে দোষ পেয়ে যাবে, রাতে রাতে পার করে দাও। তাহলে প্রাণ পাখি নিয়ে যত যা কিছু, প্রাণ পাখি যদি একবার চলে যায়, একবার যদি প্রাণ পাখি চলে যায়, সেই প্রাণ পাখি আর কোনোদিনও ফিরে আসে না। আসে কি মা? মানুষ মারা গেলে হাজার মাথা ঠুকলে, মন্দির মসজিদ কত জায়গা যেখানেই যাবে, সে কিন্তু আর ফিরে আসবে না। তো যখন স্ত্রী যখন মারা গেল, ছোট্ট ছেলেকে বড় করে তুলতে হবে, মন্দিরে ধীরে ধীরে সেবা পূজা প্রায় বন্ধ হয়ে গেল। মন্দিরের গোপীনাথ মনে মনে চিন্তা করছে, স্ত্রীকে কেড়ে নিয়ে সুখ মেটেনি, আর একজন আছে পুত্র, তাকেও যে কেড়ে নিতে হবে। সাজানো সংসার মা, ভগবান এমন একটা বস্তু, আমাদের সব থেকে কাছের মানুষ, সব থেকে প্রিয় মানুষটাকে কিন্তু মা আগে কেড়ে নেয় না, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি,
যে সব থেকে কাছের হয়। আমার তো অনেক অল্প বয়সে অনেক ছোটবেলায় মা মারা গিয়েছে, এখানে অনেকে জানেন। কত ভেবেছি, কত দেখেছি ভগবানের কাছে, দয়াময় একটিবার আমার মাকে তুমি ফিরিয়ে দাও। কেননা ত্রিভুবনের মধ্যে এত কিছু দেখছি, এত আনন্দ ফুর্তি, এত কিছু আছে, তার মধ্যে যেন এত বড় একটা খামতি আছে, কোথায় গেলে মাকে পাবো। তা আজ যখন মাধবী মারা গেল, ছোট্ট ছেলে সে প্রতিদিন বনমাঝে খেলতে যায়, আর যখন সন্ধ্যা ঘনায় আসে সবার মা গিয়ে কোলে করে সন্তানদেরকে নিয়ে চলে যায়। প্রতিদিন